বিএসএফ এর সদর দপ্তর থেকে শুরু করে যেই জায়গায় এই হত্যাটা হলো, সর্ব জায়গায় আমরা অত্যন্ত জোরালো প্রতিবাদ জানিয়েছি এবং এটা এই কনফারেন্সের পরেই কিছুদিন মনের মধ্যেই এই জিনিসটা অনাকাঙ্ক্ষিত বা দুঃখজনক হলেও আপনারা হয়তো জানেন যে সীমান্ত হত্যা যে এটি আসলে শূন্য লাইন থেকে ভারতের অভ্যন্তরে। আমরা আপ্রাণ চেষ্টা করছি আমাদের এই অবৈধভাবে যেন ভারতের অভ্যন্তরে কেউ প্রবেশের চেষ্টা না করে। তবে আমরা অত্যন্ত জোরালো, শক্ত এবং কড়া ভাষায় প্রতিবাদ জানানোর পরে আমরা কিছু ছবিও পেয়েছি যে এখানে সংঘবদ্ধ প্রায় 15-20 জনের একটি দল, তারা অবৈধ অনুপ্রবেশ করছিল। বিএসএফ বাধা দেওয়ার পরে দুই পক্ষের মধ্যে একটা সংঘাত হয়। সেই সংঘাতে একজনকে রাবার বুলেট ফায়ার করে, যেটা তার পেটে লাগে এবং দুর্বল স্থানে রাবার বুলেটও হত্যা করতে পারে, মানে হত্যা ঘটাতে পারে। আর এখানে বিএসএফ এর যে সদস্য আহত হয়েছে এই 15-20 জনের কারণে, সেও হাসপাতালে আছে, তার ছবিও আমরা পেয়েছি রক্তাক্ত, মানে আহত অবস্থায়। তবে আমরা জিজ্ঞেস করছি যে এখানে প্রমাণ চাইছি যে এটা এখানকারই যে আহত হওয়ার ছবি, তার প্রমাণটা কি। তো এই বিষয়ে আমাদের মধ্যে এই প্রতিবাদ লিপি এবং প্রোটেস্ট নোট চলছে। আর সেই আহত সেই ব্যক্তিকেও হাসপাতালে নিয়ে ওরা অপারেশন করিয়েছিল, তারপরও তাকে বাঁচানো যায়নি, দুর্ভাগ্য। বাট আমরা বটম লাইন হলো ভেরি ক্লিয়ার মেসেজ আমরা বলেছি যে এটা কোনোভাবেই কাম্য নয় এবং এটা মেনে নেওয়া যায় না। এবং এটা যদি মেনে নেই, তো ভবিষ্যতে ভারতীয় অনুপ্রবেশ যারা করে, তো তাদের প্রতি যত আমরা সুন্দরভাবে নিয়মের মধ্যে আমরা যে তাদেরকে গ্রেফতার করে হস্তান্তর করি, সেটা কতটুকু আর করা যাবে। আমাদের এদিক থেকে যত যাই হোক, অবৈধ অনুপ্রবেশকর যাই হোক, হত্যা কোনো চূড়ান্ত একটা সমাধান হতে পারে না। তো সেই বিষয়ে আমাদের এটা অব্যাহত থাকবে এবং আরো একটি যদি হয় আমরা আরো কঠোর অবস্থানে যাব, এটা আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই। আর একই সাথে আপনাদের সবারই আমাদের চেষ্টা থাকবে যাতে অবৈধভাবে কেউ যেন ওইদিকে না যায়।